আমি একটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। গোলাপ ফুল তার সঙ্গে আছে পাতা। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 4টা গোলাপ তৈরি করেছি। এটা অরেঞ্জ, এটা হলুদ কালার, এটা গোলাপি, এটা সাদা। তো এই যে এইভাবে হবে, লম্বার দিক দিয়ে এইভাবে করে দরজাতে টাঙলেও ভালো লাগবে দেখতে, বা এইভাবে করে দেওয়ালে ঝুলিয়ে রাখলেও দেখতে খুব সুন্দর লাগবে। এই যে সুতা বেশি লাগবে না, খুব অল্প একটু সুতা লাগবে। এই যে পাতা, গোলাপ ফুল দেখতে খুব সুন্দর লাগছে একটার পর একটা। যেমন দেখতে সুন্দর তেমনই সহজ। তো ভিডিওটা যদি ভালো লাগে দেখতে থাকো, সাথে থাকো। বা ছোট কিভাবে এর থেকে ফুলটা যেমন আমি বড় করেছি, ছোট কিভাবে করতে হবে, বড় কিভাবে করতে হবে, সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেব। আর সুতা কতটা লাগবে সেটাও বলে দেব। এই যে ফুলগুলো কি সুন্দর। তার সঙ্গে আমি এই ডিজাইনটা সাথে রেখে একটা খুব সুন্দর গলা ভর্তি করা হার তৈরি করেছি ছোট বাচ্চাদের বা বড়দেরও হবে এই মালাটা। চিক এইভাবে খুব সুন্দর লাগবে দেখতে। এই যে একদম খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগবে এইভাবে। এটা পিছন সাইডটা। এই যে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আজকে আমি খুব সুন্দর গোলাপ তার সঙ্গে পাতা তৈরি করে দেখাবো আপনাদের। এখানে আমি 2টা কালার নিয়ে নিয়েছি। এই যে একটা বেগুনি কালার আর একটা সবুজ কালার। আর কাটা নিয়ে নিয়েছি আমি ছোট 9 নাম্বার। আর এই উলটা হচ্ছে চেরি উল, একদম চিকন 3 প্লাই কিন্তু চিকন উল। তো প্রথমে আমি এই কালারটা নিয়ে নেব। এইভাবে আমি স্লিপ নট দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এখানে আমি 40টা চেন তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে? যে এইভাবে চেনটা খুব টাইট না, খুব ঢিলা না, 40টা কমপ্লিট করে। তো এই যে আমি 40টা চেন তৈরি করে নিয়েছি। তৈরি করার পর এবারে আমি দেখাবো। এভাবে নিয়ে নিলাম। এই যে প্রথম চেনটা 1 2 3 4, ঠিক আছে? এই যে 4 নাম্বার চেনটা এখানে আমি একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তারপরে যে পরপর প্রতিটা চেনে একটা করে ডবল ক্রোশেট তৈরি করে নেব। তো এই যে প্রত্যেকটা চেনে আমি একটা করে ডবল ক্রোশেট তৈরি করে নেব। আপনারা যদি এটা বড় করতে চান এই গোলাপটা, তাহলে এখানে আমি 40টা নিয়েছি, আপনারা 50টা 60টা নিতে পারেন। আর যদি ছোট করেন তাহলে 30টা বা 20টাও নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ, যেভাবে আপনারা নেবেন। তো আমি এটা কমপ্লিট করে তো এই যে সম্পূর্ণটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি সুতাটা জয়েন্ট করব। এই যে এখানে একদম এটাতে জয়েন করে নেব। এই যে একটা চেন নিয়ে নিলাম, ঠিক আছে? পরে এটা আমি গিট দিয়ে দেবো। এবার ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এই যে আপনারা চেনটা দেখতে পাচ্ছেন প্রথমে ওখানে জয়েন্ট করলাম, আর ওটাতেই আমি একটা এখানে এইভাবে নিয়ে নিলাম, ঠিক আছে? এবার 1 2 3, 3টা চেন নিলাম। আবার এখানেই আর একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তো আমার 2টা হয়ে গেল। এখানে মিডিলে 2টা চেন নিয়ে নিলাম। আবারও আমি এখানে 2টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। এই যে
এখানে আমি 2টা চেন নিলাম মিডিলে, আপনারা চাইলে এখানে 3টাও নিতে পারেন, কোনো অসুবিধা নাই। এবারে আমি এখানে এই যে এইভাবে একটা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি জয়েন্ট করলাম, এটা বাদ দিয়ে এই যে 1 2 3 4, ঠিক আছে, এই যে 1 2 3 4, এখানে এই যে 1 2 3 4, এই যে এখানেও আবারও আমি একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব, আবারও একই জায়গায় আর একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এখানে 2টা চেন নিয়ে নেব। আর আপনাদের যদি মনে হয় ছোট, তাহলে আপনারা এখানে 3টা চেন নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার একই জায়গায় আমি একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। তো এই রাউন্ডটা এইভাবে হবে। এই যে এখানে একটা নিয়ে নিলাম চেন, নেওয়ার পর আবার 1 2 3 4, এই যে এখানে আবারও একই রকমভাবে তৈরি করে নেব। আপনারা এইভাবে গলা ফুল তৈরি করে নিতে পারেন, আপনাদের যতটা মানে দরকার। এভাবে করে লম্বা করে দেওয়ালে সাজিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগবে। তো এভাবে রাউন্ডটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি এই যেখানে এসে। তো এই যে আমি একদম শেষে চলে এসেছি, এখানে 1 2 3, এই যে 4, শেষে একদম এটা তৈরি করে নিচ্ছি। একটা চেন নিয়ে নিলাম, ঠিক আছে। এবারে আপনাদের দেখাই 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, টোটাল আমার এখানে 10টা হলো। এবার এটা এদিকে আমি ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নেওয়ার পর এখান থেকে একটা চেন নিয়েছি, এইভাবে নিয়ে নিলাম, এটা সিঙ্গেল ক্রোশা দিলাম, এখানে 1 2 3, 3টা চেন নিলাম। এখানে না আমি 10টা ডবল ক্রোশেট নিব। আপনারা যদি মনে করেন যে না বেশি হয়ে যাচ্ছে, তাহলে 9টা কি 8টাও নিতে পারেন। তো আমি 10টা নিয়ে নেব। 1 2, ঠিক আছে, এটাকে ধরছি না, 2 3 4 5 6 7 8, এই যে 8 9, একটা 10টা, এই যে আমি 10টা নিলাম। তারপর 1 2 3, এখানে আবার এটা সিঙ্গেল ক্রোশা দিয়ে আমি জয়েন্ট করে নেব, এই যে এইভাবে নিয়ে নিলাম, এটা জয়েন্ট হয়ে গেল। তারপরে এই যে এখানে আবারও সিঙ্গেল ক্রোশা দিয়ে এটা জয়েন্ট করে নিলাম। তারপরে ফুলের মধ্যে চলে আসছি, যে ডিজাইনটা আছে, ঠিক আছে, এখানে আবারও এটা সিঙ্গেল ক্রোশা দিয়ে জয়েন্ট করে নিলাম। এবারে এখানে 1 2 3, 3টা চেন তৈরি করে নিলাম। এই যে একটা ফুলের পাপড়ি তৈরি করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে পাপড়িটা। একটা তৈরি করে দেখালাম। এখানেও সিঙ্গেল ক্রোশা নিলাম, এখানেও, আবার এখানেও জয়েন্ট করলাম। এবার 3টা নিলাম, আবারও এখানে আমি 10টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এখানে 3টা চেন নিয়ে আবার এখানে এটার সঙ্গে সিঙ্গেল ক্রোশা দিয়ে দিয়েছি, এই যে এটার শেষে। তারপরে আবার এই যে এখানে আবার সিঙ্গেল ক্রোশা দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। তারপরে আবার যে এখানে জয়েন্ট করে নিচ্ছি, আবার 1 2 3। তো
তো ঠিক আছে, আপনাদেরকে আমি 2টা গোলাপ ফুলের পাপড়ি তৈরি করে দেখালাম। এবার বাকিটা এরকম হবে। সম্পূর্ণটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ ফুলটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর সুতাটা আমি এখানে কেটে দিয়েছি। এবারে আমি তৈরি করব, এখান থেকে পাতা তৈরি করব, ঠিক আছে। তো এই যে ফুলটা তৈরি করে নিলাম, ঠিক আছে। তৈরি করার পর পাতাটা আপনারা এদিক দিয়ে তৈরি করলে উল্টা হবে, তো আমি এই দিক দিয়ে তৈরি করব। তো এই যে 1 2 3টা চেন আছে, ঠিক আছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো প্রথম যেই চেনটা আছে এখানে আমি সুতাটা, এই যে এখানে আমি সুতাটা জয়েন্ট করে নেব। তো এখানে আমি সুতাটা জয়েন্ট করে নিলাম, ঠিক আছে। তো এইভাবে ভাঁজ করে নিলাম। জয়েন্ট করে নেওয়ার পর যে 3 নাম্বার চেনটা আছে এখানে চলে আসলাম। আসার পরে 1 2 3টা নিয়ে নিলাম চেন। নেওয়ার পর আবার একই জায়গায় এখানে আমি 2টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। একটা নিলাম, এই যে আবার একটা নিয়ে নিলাম, ঠিক আছে। এবারে আমি এখানে ট্রিপল ক্রোশেট তৈরি করব এভাবে। প্রথমে আগে এই সুতাটা নিলাম, তারপরে এখানে 2টা বার করলাম, তারপরে এখানে 4টা না 3টা, ঠিক আছে। তাহলে এখানে আমার টোটাল 3টা হলো। আর এটা তো ধরবো না। 1 2 3 4, 4টা চেন নিয়ে এখানে আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি এটা জয়েন্ট করে নিলাম। পিকট হয়ে গেল। আবারও একই জায়গায় এখানে আমি 2টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। যে একটা, 2টা, আবারও 1 2 3, 3টা চেন তৈরি করে নিলাম। এখানে আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করলাম। জয়েন্ট করার পরে যে 3 নম্বরে যে চেনটা আছে এখানে এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করে নেওয়ার পর আবার পাশে এখানে আবার ওই যে 1 2 3 নাম্বার চেনটা আছে, এই যে এখানে আমি চলে আসলাম সিঙ্গেল ক্রোশেট দিয়ে। আবার এই যে এটা 3 নাম্বার চেনটা, এখানে আবার জয়েন্ট করে 1 2 3, আবারও পাতা তৈরি করে নেব। আবারও একই জায়গায় আরেকটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। আবারও একই রকমভাবে আমি এখানে তৈরি করে নেব ট্রিপল ক্রোশেট। 1 2 3, আবার এখানে 4টা নিয়ে নেব চেন। আবারও এখানে সিঙ্গেল ক্রোশেট নিয়ে নেব। আবার এখানে জয়েন্ট করে দিলাম। আবারও একই জায়গায় এখানে 2টা ডবল ক্রোশেট নিয়ে নেব। এক দুই তিন, আবারও একই জায়গায় এটা আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিলাম। আবার এই যে শেষের 3 নাম্বার চেনটা দিয়ে নিয়ে নিলাম। আবারও এখানে যে 3 নাম্বার এখানে চলে আসলাম এইভাবে। আবারও 3 নাম্বারে এখানে চেনটা আছে এখানে নিয়ে নিলাম, আবার 3টা চেন। তো এভাবে আমি 2টা পাতা তৈরি করে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে, কত সহজে আর সুন্দরভাবে আমি এই যে পাতা 2টা তৈরি করলাম। তো এভাবে আমি 5টা পাতা তৈরি করে নেব, ঠিক আছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা তৈরি করে আমি দেখাচ্ছি। এই যে সম্পূর্ণ 5টা পাতা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর যে সুতো একটু কেটে নিয়েছি। এবার আমি এটা সেলাই করব। তো প্রথমে আগে এটা আমি ভাঁজ করে নিই। এই যে এইভাবে ভাঁজ করব, খুব টাইট করে না, হালকা হালকা করে এইভাবে এটা রাউন্ডটা তৈরি করে নেব। এই যে এই তৈরি করে নিলাম। তৈরি করার পর কি সুন্দর হয়েছে। ভিডিওতে অরিজিনাল কালারটা আসছে না, ক্যামেরাতে এটা ডিপ আমার বেগনি কালার আছে। এই যে এবারে আমি এটা করব কি, এটা আমি সেলাই করে দেব। এই যে প্রতিটা রাউন্ড, ঠিক আছে। এটাতে সুতা ভরবো, সুতা ভরে সম্পূর্ণটা সেলাই করে আমি একদম দেখাচ্ছি। তো এই যে সুতা ভরে নিয়েছি। এবার আমি এটা সেলাই করব। প্রথমে এই যে এইভাবে সেলাই করে নিলাম। তো ঠিক আছে। তো এখানে মিডিল পোর্শনে এই যে পাতাটা, এই পাতাটা ফাঁকা থেকে যাচ্ছে। তো এখানে করব কি, এই পাতার যে শেষের এখানটাতে এটা একবার আমি নিয়ে নিলাম। এটা প্রথমে করলেও হয়, আবার
শেষে করলেও হবে, হালকা করে নিয়ে নিচ্ছি। তারপরে এই পাতার এই যে শেষে একদম শেষে এখানটাতে এটাতে এইভাবে নিয়ে নিচ্ছি। এই দুটো আমি এইভাবে টাইট করে দেব। তো এইটা এবার আমি সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি। তো এই যে ফুলটা আমি সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতে, কি সুন্দর মনে হচ্ছে না, একদম গাছের টাটকা গোলাপ। এক্ষুনি তুলে নিয়ে আসলাম, দেখতে কি সুন্দর লাগছে। এটা সামনের দিকটা, ক্যামেরায় অরিজিনাল কালারটা আসছে না, এটা পিছনের দিকটা। তো এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলা 5টা কি সুন্দর মেকআপ হয়ে গেছে। এই যে মিডিল পোর্শনটা এটাখানে সেলাই করে দিয়েছি যাতে ফাঁকা না থাকে, দেখতে ভালো লাগছে। তো আপনারা সেলাই করলে না এতটা টাইট করবেন না, আমার একটু টাইট হয়ে গেল এটা, তাহলে দেখতে বেশি ভালো লাগতো। তো এবারে আমি করব কি আপনাদেরকে বলি। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা রাউন্ড আছে, প্রথমে এখান থেকে এখানে, তারপরে এখান থেকে এখানে, এইভাবে করে আমি এটা সেলাই করে নেব। ঠিক আছে, এইভাবে করে নিয়ে এখান থেকে আমি এই যে এবারে আমি 30টা এটা জয়েন্ট করি। জয়েন্ট করার পর আমি 30টা চেন নেব। তো প্রথমে সুতাটা এইভাবে হালকা করে এই যে এখানে আমি নিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে আবার এই যে এটার সঙ্গে এইভাবে নিয়ে নিচ্ছি, মানে প্রতিটা রাউন্ড কভার করছি যাতে কোনোটা ছাড়া না পড়ে যায়। এবার মাঝখানে নিয়ে এসে আমি চেন তৈরি করে নেব। এই যে ঠিক আছে, এখানে 30টা চেন তৈরি, 1 2 3, ঠিক আছে, 30টা চেন তৈরি করে আমি দেখাই। তো এই যে আমি 30টা চেন তৈরি করে নিয়েছি। লম্বাটা আপনারা দেখে বুঝতেই পারছেন। আর বড় যদি লম্বা করতে চান তাহলে আপনার 40টা কি 50টা নিতে পারেন। এই যে তৈরি হওয়ার পর কি সুন্দর লাগছে এটা। আর এই যে গলাটা দেখেন কি সুন্দর, সম্পূর্ণ দিক দিয়ে সেলাই হয়ে মেকআপ হয়েছে। এবারে আমি করব কি, এখান থেকে আমি 19টা চেন আমি স্কিপ করব। ঠিক আছে, তো এখান থেকে ধরি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, এই যে এখানে। এবার আমি এটা সিঙ্গেল ক্রোশা দিয়ে এটা এইভাবে জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করে নেওয়ার পর 1 2 3 4 5 6 7 8, 8টা চেন নিয়ে নিলাম। এবারে 1 2 3 4 5, এই যে 5 নাম্বার এখানে এইভাবে সিঙ্গেল ক্রোশা দিয়ে আমি জয়েন্ট করে নিলাম। তারপরে 1 2 3, 3টা চেন তৈরি করে নিলাম। একটা আমার রিং হয়ে গেল। এবার আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যদি তৈরি করি পাতাটা উল্টা হয়ে যাবে। এবারে আমি এটা এদিকে ঘুরিয়ে নিলাম। ঠিক আছে, তো রিংটা আমার হাতের মাঝে চলে আসলো। এখান থেকে আবার 6টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এই যে একটা, ঠিক আছে, এটা ধরছি না, 2 3 4 5 6, ঠিক আছে, এই যে 1 2 3 4 5 6। এবারে মাঝখানে একটা আমি ট্রিপল ক্রোশা তৈরি করে নেব। 1 2 3, এবারে 1 2 3 4, 4টা নিলাম। এখানে সিঙ্গেল ক্রোশা দিয়ে এটা আমি জয়েন্ট করে দিলাম। আমার পিকোট হয়ে গেল। আবার এই রিংটার মধ্যে আবার একই রকমভাবে 6টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব। এখানে 6টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব। 1টা 2 3, ঠিক আছে, 6টা ডবল ক্রোশেট তৈরি। তো এই যে আমি 6টা তৈরি করে নিয়েছি। তো এখানে 3টা নিয়ে নিয়েছি। এবারে আমি এটা সিঙ্গেল ক্রোশা দিয়ে এখানে জয়েন্ট করে দেব। জয়েন্ট করার পর এই যে এখানে আমি এইভাবে করে, ঠিক আছে, পাতাটা সোজা করলাম। এখানে 3টা সিঙ্গেল ক্রোশা নিয়ে নেব, 2টা নিলাম। এবারে করব কি, এই যে এইখানে এভাবে একটা এই যে সিঙ্গেল ক্রোশা নিয়ে নিলাম। ঠিক আছে, এবার দেখি সোজা কোন দিকে।
এই দিকটা সোজা। তো এই যে এখানে এটাতে আমি এইভাবে একটা সিঙ্গেল ক্রোশা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আবার এখানে 1 2 3 4 5 6 7 8 8টা নিয়ে নিলাম। 8টা নেওয়ার পর আবার ওই 1 2 3 4 এই যে 5 এখানে আবারও সিঙ্গেল ক্রোশা দিয়ে জয়েন করে দেবো। আবারও 1 2 3 3টা নিয়ে এদিকে আবারও ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর আবারও একই রকমভাবে তৈরি করে নেব। 6টা ডবল ক্রোশেট, একটা ট্রিপল ক্রোশিয়া, আবারও 6টা ডবল ক্রোশেট, একটা ট্রিপল ক্রোশিয়া। ঠিক আছে? তো এভাবে যেভাবে এই পাতাটা তৈরি করে দেখালাম এভাবে তৈরি করে এখানে তৈরি করে সম্পূর্ণটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। একই রকম সম্পূর্ণ ফুলটা আমি তৈরি করে নিয়েছি। গোলাপটা তৈরি করার পর কী সুন্দর হয়েছে। এবার আপনাদেরকে সম্পূর্ণটা আমি দেখাই। এই যে ঠিক আছে, এই যে গোলাপ, তার সঙ্গে 2টা কি সুন্দর পাতা, গোলাপের পাতা। এই যে এটা উল্টা, এদিকটা সোজা, এটা উল্টা, এদিকটা সোজা। ঠিক আছে, সে দুদিকেই হতে পারে, অসুবিধা নাই। তো এই যে এভাবে দেখায় কি সুন্দর লাগছে দেখতে। এই যে ফুলটা। ঠিক আছে, তো আপনারা এটা এইভাবে করে যে এখানে এই রিংটার মধ্যে চাবি রিং বা বাইকের রিং ভরে দিতে পারেন বা গাড়ির কারের। ঠিক আছে, এটা এইভাবেও ব্যবহার করতে পারেন। তো এই যে এইভাবে ব্যবহার করব। আপনাদেরকে তো প্রথমে আমি দেখালাম। এই যে আমি এইভাবে করে দেওয়ালে ঝুলিয়ে দেব। তো এই যে এগুলা, ঠিক আছে, আমি 12টা করে নিয়েছি। তো এটাও আমি এখানে জয়েন্ট করে দেবো। জয়েন্ট করে দেওয়ার পর আবার 30টা চেন তৈরি করে আবার 2টা পাতা তৈরি করে এভাবে দেওয়ালে আমি টাঙিয়ে দেব। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।